হচ্ছে যে নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকায় রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন ও প্রহসনের মনে হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এই কারণেই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বলে জানিয়েছেন। ২০ আগস্ট সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে ভোটদানে বিরত থাকার কারণ ব্যাখ্যা করেন তিনি। রুমিন ফারহানা বলেন, নির্বাচনে যদি কোনো অনিশ্চয়তা না থাকে তাহলে সেটিকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল কি হবে তা আগে থেকেই সবার জানা ছিল, তাই এটিকে নির্বাচন না বলে মনোনয়ন বলা উচিত। ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই আন্দোলন জাতির আত্মত্যাগ ও অনেক মানুষের স্বপ্ন জড়িত আছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন অরাজনৈতিক ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে সবাই মিলে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারলে সেটি আরও অর্থবহ হতো। তবে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় কারণের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, বিএনপি ২০১৬ সাল থেকে ভিশন ২০৩০ নিয়ে কথা বলছে, অথচ এখন বলা হচ্ছে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিল হবে। এমন পরিস্থিতিতে তিনি এই প্রহসনের ভোটে অংশ নিতে চাননি। রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা ছাড়াও বিএনপির ৩ সংসদ সদস্য মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা ভোট দেননি। এছাড়া গাজী নজরুল ইসলাম ও খেলাফত মজলিসের আবুল হাসানও ভোটদানে বিরত ছিলেন।